একটু আগে আমি আমার বড় ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, এই জাস্ট দেখেন, এক ঘন্টা আগে নিউজ, পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, যা বলেছে পুলিশ, বা পুলিশ যা বলছে। তো পুলিশ যা বলছে সেটার কিন্তু কোনো বলাবলি নেই। পুলিশ বলছে ওই এক লাইন নিচে এক লাইন দিয়ে দিল, কিন্তু পুরো নিউজের মধ্যে দেখবেন ওই মেয়েকে কি বলেছে, পুরো ডেসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমনভাবে ফলাও করে প্রচার করা হলো যাতে যেমনভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়েই গেছি। তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে বা কেন হচ্ছে? আমি যখন জেলে গেলাম, যখন আমাকে একটা মিথ্যা অভিযোগে আমাকে অ্যারেস্ট করা হলো, তখনও যেভাবে 1 মাস ধরে 7 দিন রিমান্ড আর 20 দিন জেল, তো রিমান্ডের কথা বাদই দিলাম, সেটা কি হচ্ছে আপনারা সবাই জানেন। এই 27 দিন ধরে অন্য কোনো নিউজের কি কোনো বালাই ছিল? অন্য কোনো নিউজের কোনো কাটতে ছিল না, শুধু আমার এই নিউজটা। আজকে পরিমণি কি খেলেন, কোথায় ঘুমালেন, কম্বল দেওয়া হলো কিনা, তাকে কোন থালায় খাবার দেওয়া হলো, মানে এত নোংরাভাবে নিউজগুলো ফলাও করা হচ্ছিল যাতে সাধারণ আমজনতা, সাধারণ পাবলিকের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয় যে আচ্ছা কি করছে একটু দেখি, তো নাটকীয় ব্যাপার। তো এটা আসলে তো ধরেন এটা তো আমার লাইফ, নিজের লাইফ, তো একটা লাইফ তো আসলে নাটক হতে পারে না, একটা সিনেমা হতে পারে না, একটা রিলেট জীবনযাপন হতে পারে না। তো আমি তো 10টা মানুষের মতো একটা মানুষ। তো যেটা আইনি প্রক্রিয়ায় উনি এখনো কিন্তু আমি এই এতক্ষণ ধরে লাইভ করলাম, এখন অবধি কিন্তু কোনো অভিযোগের বিরুদ্ধে কোনো কথা বলিনি যে এটা উনি রং বলেছেন, এটা রাইট বলেছেন, আমি কিন্তু কিছুই বলিনি, এখন অবধি বলিনি। কারণ আমি আইনের উপরে আস্থাটা রাখতে চাই।